টিভি খুললেই আমরা রাজ্যবাসী হিসেবে দেখতে পাচ্ছি যে একটাই মুখ, হুমায়ুন কবির রব উঠেছে। দেখুন, হুমায়ুন কবির আর 5জন মানুষের মতোই একজন মানুষ, উপরওয়ালার সৃষ্টি। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ একজন সৃষ্টিকর্তার দ্বারা আমরা এই মাটিতে ভূমিষ্ঠ হয়েছি বা এই মাটিতে চলাফেরা করার যে উপাদান বা যে শক্তি, সেটা উপরওয়ালাই আমাদের দিয়েছে। এখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধর্মে বিলং করে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ হয়ে আমরা পৃথিবীতে আছি। আজকে দীর্ঘদিন ধরে, স্বাধীনতার আগে ভারতবর্ষে ব্রিটিশরা শাসনের নামে শোষণ করেছিল। আজকে দেখুন, এই যে বাংলা, ভারতবর্ষের স্বাধীনতার পর এই যে পশ্চিম বাংলা, শুরুটা থেকে দেখুন যে এখন অবধি এক শ্রেণীর উচ্চ বর্ণের সমাজের মানুষরাই কিন্তু পশ্চিম বাংলাটাকে শাসন করে আসছে। সেখানে মাইনরিটির মধ্যে শুধু মুসলমানদের বলা হয়, কিন্তু মাইনরিটি যেমন মুসলমান আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আরও অনেক নিম্ন বর্ণের মানুষ সমাজে বসবাস করে। তাদেরও অন্ন দরকার, তাদেরও বাসস্থান দরকার, তাদেরও পানীয় জল দরকার, তাদেরও স্বাস্থ্য পরিষেবা দরকার, সবটাই প্রয়োজন। কিন্তু আপনারা দেখুন, এখনো যদি আপনি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ঘোরেন, যাদের আছে তাদেরই বেশি পাচ্ছে, আর যাদের নেই তারা বঞ্চিত অবস্থাতেই জীবনযাপন করছে। তো এর সংস্কার দরকার, এটার সুস্থ সমাধান দরকার। তাই আমরা চেষ্টা করছি। আমি মুসলমান ধর্মাবলম্বী মানুষ, আমি তো নিশ্চয়ই আমার ধর্মের প্রতি যেমন আস্থা রাখবো, ভরসা রাখবো, সেই ধর্মাবলম্বী মানুষের জন্য যেমন আমি উন্নয়ন চাইব, পাশাপাশি যারা সমাজে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, যাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভোটটা নেওয়া হয়, আর ভোটটা নেওয়া হয়ে গেলে তাদেরকে বৈমাতৃসুলভ আচরণের মধ্যে 5 বছর করে তাদের সঙ্গে চলা। বাবরি মসজিদ মুসলিমদের একটা আবেগ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে যাচ্ছেন জনসভা করতে, কোনো হিন্দু দিন দেখতে পেলাম না যে আপনাকে বিক্ষোভ করতে বা আপনার বিরোধিতা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম কলকাতাতে যে কিছু হিন্দিভাষী মুসলিম যুবক তারা আপনাকে আক্রমণ করছে। এদেরকে কী বলবেন আপনি? এরা জনাব ফিয়াদ হাকিমের পোষা গুন্ডা। আপনি খিদিরপুরে যান, যে শাহবাজ এর নেতৃত্বে আমাকে বিক্ষোভ দেখানো হয়েছে, এই শাহবাজ হচ্ছে জনাব ফিয়াদ হাকিমের পোষা গুন্ডা। যত রকম অনৈতিক কাজ, এর বাবা একটা টেলার মাস্টার ছিল, একটা টেলারিংয়ের দোকান ছিল, সেই টেলারিংয়ের দোকানটা ওর বাবা অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছে। তার কাজ হচ্ছে এই তৃণমূলের ফ্ল্যাগটাকে টাঙিয়ে একটা অফিস করে 25-30টা ছেলেকে ল্যাপটপ নিয়ে, সার্ভার ক্রাইম থাকতেও তারা কিন্তু বিভিন্ন লোকের পয়সা হ্যাক করে তাদের অ্যাকাউন্টে নিয়ে নেয়, এবং তার বিরুদ্ধে এনআইএ তদন্ত হয়েছে। এখনও পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ডিসি পোর্ট বা ইকবালপুর থানা তাদের এইসব অন্যায় কাজ দেখতে পায় না। তাই তাদের জ্বালা ধরে গেছে যে হুমায়ুন কবির একটা মসজিদ করছে, সেটা নিয়ে তার 15 বছরের জানাশোনা আনসার আহমেদ বলে একজনের বাড়ি গেছে। সেখানে কিছু লোক আমাকে আন্তরিকতার সহিত দেখা করতে এসছে, হাত মিলাতে এসছে, সালাম বিনিময় করছে, সেটাকে দেখে তাদের ঈর্ষা হচ্ছে। তারা সেখানে, আমি স্বাভাবিকভাবে রাস্তায় হেঁটে গাড়িতে চাপতে যাচ্ছি, আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, আমার গাড়িতে আঘাত করছে, আমাকে বাজে ভাষায় আক্রমণ করছে। তো
এইসবের জবাব সময় মতো পেয়ে যাবে। আমি কোনো কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় করি না। আমি উপরওয়ালাকে ভয় পাই, সৃষ্টিকর্তাকে ভয় পাই, তার নীতি আদর্শ, তার নির্দেশ মেনে চলি। যতক্ষণ পৃথিবীতে থাকব ন্যায়ের পক্ষে লড়ে যাব, অন্যায়ের বিরুদ্ধে। 294টা সিটের মধ্যে আমি ধরে নিলাম আপনি 100টা সিট পেলেন, বাকি বিজেপি তৃণমূল সমাসন পেল। এবার সরকার করতে গেলে আপনাকে অবশ্যই প্রয়োজন পড়বে, আপনি কোন দলে যাবেন তখন? আমরা কোনো দলে যাব না। আমাদের স্ট্যান্ড, আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করা। আমি, আমার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, AIMM, মিম, পাশে সিপিএমের সেলিম সাহেবরা যদি আমাদের এই জোটের নেতৃত্ব দেয়, সিনিয়র মোস্ট লিডার এবং দীর্ঘদিনের কমিউনিস্ট লিডার সেলিম সাহেব যদি এই জোটের নেতৃত্ব দেয়, আমার বিশ্বাস আমরা এই জোটের সরকার করব। আগামী দিনে আমাদের কারো সমর্থন নেওয়ার প্রয়োজন হবে না। আমরা দেখতে পেলাম সেলিম সাহেব আপনার সঙ্গে বসেছিল, যেমন আগামী দিনে দেখেছি যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জ্যোতি বসু এগিয়েছিল, সেখানে ব্রাহ্মণ বা বিহারি বাঙালি বলে প্রধানমন্ত্রী হতে দেয়নি। তা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাদী যে নেতারা সুজন চক্রবর্তী ব্রাহ্মণ, তারা কি আমাদের জোটের পক্ষে আপত্তি জানাচ্ছে? সেটা ওনাদের অভ্যন্তরীণ ব্যাপার, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমাদের লক্ষ্য, আমাদের কমিউনিটিকে যেমন আমরা সুরক্ষিত রাখতে চাই, নিম্ন বর্ণে যারা বিলং করে, যারা মাইনরিটি বিলং করে, তাদের সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী স্বচ্ছ ভাবমূর্তির সরকার বাংলায় গড়তে চাই। সেখানে কে সমর্থন করলো, কে বিরোধিতা করলো, এটা আমাদের কাছে খুব একটা গুরুত্ব পায় না। আপনারা জোটটা যদি একক সংখ্যা করে আসন পান, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে হবে? নওশাদ? সেটা আমরা বসে যাদের বেশি সংখ্যক MLA জিতবে তাদেরই প্রাধান্য পাওয়া উচিত। এটাই তো পরিষদীয় রাজনীতিতে অগ্রাধিকার পায়। আমরা বিহার দেখতে পেলাম বিজেপি জোট করে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলো, হয়তো বিজেপি বেশি হলো, আপনাকে কিন্তু অফার দেয় মুখ্যমন্ত্রী। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে নীতিশজির সমর্থনে সেন্ট্রাল চলছে, তাই সে তার ক্ষেত্রে এটা গুরুত্ব পেয়েছে। এটা বাংলার ক্ষেত্রে সেরকম কিছু হবে কিনা সেটা আমি এখনই বলতে পারি না। তবে আমরা ক্ষমতায় এসে যাব যদি আমরা 4টে দল মিলে, আমরা যদি মানুষের কাছে মমতা ব্যানার্জির বিকল্প শক্তি এটা মানুষের কাছে তুলে ধরতে চাইছি। সেটা যখন পূর্ণতা পাবে, নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় 3য় স্থানে চলে যাবে, তার তৃণমূল পার্টি 3য় স্থানে চলে যাবে, এটা আমি নিশ্চিত। সারা পশ্চিমবাংলা 68টা বিধানসভা সিট এসসি রিজার্ভ, তাহলে আপনার দলকে এসসি সেই সিটগুলো? আমরা তো এসসিও প্রার্থী দেবো। আমরা তো শুধু মুসলিম পার্টি না, আমরা সেকুলার পার্টি। আমাদের দলে ST প্রার্থী হবে, আমাদের দলে SC প্রার্থী হবে, আমাদের দলে মাইনরিটি বেশি গুরুত্ব পাবে, আমাদের দলে অন্য অমুসলিমদের মধ্যে অন্য সম্প্রদায় যারা বিলং করে তারাও গুরুত্ব পাবে। না পাওয়ার তো কোনো কারণ না। আমাদের দলে উচ্চ বর্ণের যারা ব্রাহ্মণ আছে তারাও গুরুত্ব পাবে। আমরা কারো সকলকে নিয়ে আমরা সকলকে নিয়ে আমাদের মেন উদ্দেশ্য একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, সেই সরকারটাকে পরাস্ত করা। এখানে কোনো ভেদাভেদ, এত ইগো, এত লড়াই থাকবে না। উদারতা মানসিকতা নিয়ে এটা করতে। যুগ যুগ ধরে ব্রাহ্মণরা ভারতকে শাসন করেছে, বা পশ্চিমবঙ্গ দেখছি সবসময় ওরা উচ্চ পদে আছে। আমরা দেখেছি কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী ছিল ব্রাহ্মণ, সিপিএম আমলে ব্রাহ্মণ, তৃণমূলে ব্রাহ্মণ। সারা পশ্চিমবাংলা আমরা যে দেখতে পাচ্ছি মুসলিম আর শিল্পল মিলে প্রায় 65% জাতি আছে, আর সেখানে ব্রাহ্মণ 4 থেকে 5%। MLA বলে মুখ্যমন্ত্রী তারা বসে আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সমাজের উচ্চ বর্ণে যারা বিলং করে তারা নিজেকে বুদ্ধিমান, শক্তিমান, অর্থনৈতিক দিকে শক্তি, শিক্ষায় শক্তি, এইসব নিজেকে তুলে ধরে এবং তাদের স্বার্থ পূরণ করার জন্য শুধু মাইনরিটিদের পূজা হিসাবে ব্যবহার করতে চায়।
তারা রাজা থাকবে আর আমাদেরকে প্রজা হিসাবে গণ্য করবে, এটাই তো হয়ে আসছে। সেটার এই উচ্চবর্ণের এক শ্রেণীর স্বার্থন্বেষী নেতার বিরুদ্ধে তো আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের অধিকার ছিনিয়ে আনার যে লড়াই, সেই লড়াইটা আমরা লড়তে চাইছি। আমাদের সঙ্গে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, নিম্ন বর্ণের যত লোক আছে, মাইনরিটির মধ্যে যারা পড়ে, সকলে এক কাট্টা হলে আমরা যদি ভোটে অংশগ্রহণ করি, এই উচ্চ বর্ণের দাম্ভিকরা ধুলো যেরকম উড়ে যায় সেই রকম করে এদের শক্তি উড়ে যাবে। আপনিও বলছেন যে বিজেপিকে তৃণমূলকে হটানোর জন্য আপনি জেপিতে আছেন, নওশাদও বলছেন যে যারা বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী তাদের পক্ষে ম্যাজিক। তাহলে নওশাদের সঙ্গে আপনার কেন জোট হচ্ছে না? এখানে কিছু খামতি আমার দিক থেকে আছে না ওনার দিক থেকে আছে? জোট হবে না কে বলেছে আপনাকে? জোট নিশ্চয়ই হবে, আপনারা অপেক্ষা করুন। নওশাদের যে উদ্দেশ্য, তার পার্টির যে নীতি নির্ধারণ করার ক্ষমতা নওশাদের হাতে রয়েছে, আমার পার্টির নীতি নির্ধারণ করার ক্ষমতা আমার হাতে রয়েছে। তা আমরা অপেক্ষা করুন, সময় আসতে দিন। নওশাদ, আমরা আমাদের জেইউপি এবং নওশাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চেয়ারম্যান তিনি, আমি জেইউপির চেয়ারম্যান। আমরা ঠিক সময় আসলে আমাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। আমাদের ঐক্যমত তৈরি করে আমাদের আসল উদ্দেশ্য দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করা বা পরাস্ত করা বা তাদের শিকড় থেকে উপড়িয়ে ফেলা।